আমরা নবম দশম শ্রেণীতে নতুন যুক্ত হওয়া দুইটা লিটারেচার নিয়ে কথা বলবো। আমাদের দুইটা গল্প রয়েছে এখানে। একটা হচ্ছে রোজামন্ডের গল্প, যেটা আমাদের সিলেবাসে দ্য পার্পল জার শিরোনামে রয়েছে। তো এখন আমরা এই দ্য পার্পল জার অর্থাৎ রোজামন্ডের এই গল্পটা নিয়ে কথা বলবো। আসলে রোজামন্ড এই গল্পটার ঘটনা অর্থাৎ সেটিং রাখা হয়েছে ইংল্যান্ডে। তো ইংল্যান্ডের একটা রাস্তা দিয়ে আসলে এই রোজামন্ড এবং রোজামন্ডের মা হেঁটে কোথাও যাচ্ছিল। তো যাওয়ার সময় রাস্তার দুই পাশে যে দোকানগুলো ছিল, কাচের ওয়ালযুক্ত দোকান, বাইরে থেকে সবকিছু ভিতরে দেখা যাচ্ছিল। তো এই জন্য প্রথমে রোজামন তার মায়ের সাথে আসলে একটা মিলিনার শপে প্রবেশ করে। তো মিলিনার শপে রোজামন্ডের কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, দ্যাট মিনস ফ্লাওয়ার, রোজ অর্থাৎ গোলাপ, যেগুলা আসলে কাগজের তৈরি ছিল, সেগুলো রোজামন্ড কেনার জন্য ইচ্ছা পোষণ করে। কিন্তু আসলে তার মায়ের কাছে যথেষ্ট পরিমাণ টাকা ছিল না, এবং তাছাড়া ওই রোজগুলা কেনার কোনো যুক্তিও তার মায়ের কাছে ছিল না। এজন্য রোজামন্ডকে এই মিলিনার শপ থেকে কোনো কিছুই কিনে দেওয়া হয় না। তবে মিলিনার শপের অর্থটা একটু জেনে রাখা ভালো। আসলে মিলিনার শপ বোঝানো হয় হচ্ছে স্ত্রী বস্ত্র বিতান, যে জায়গায় আসলে মহিলাদের জামা কাপড়গুলো বিক্রি করা হয়। তো সেখানে আসলে মনে রাখতে হবে যেটা, যে মিলিনার শপে আসলে রোজামন্ডের কি পছন্দ হয়েছিল। মিলিনার শপে রোজামন্ডের মূলত রোজ পছন্দ হয়েছিল, যেটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, অর্থাৎ যেটা কাগজের তৈরি ফুল বা কাগজের তৈরি গোলাপ। তো এই লাইনটা থেকে কিন্তু বারবারই প্রশ্ন আছে যে আসলে মিলিনার শপ থেকে রোজামন্ড কি কিনতে চেয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অথবা রোজ। তো তারপরে আবার কিছু দূর হাঁটার পরে তারা আরেকটা দোকানে প্রবেশ করে, বা দোকান বাইরে থেকে দেখতে পায়। সেটা হচ্ছে জুয়েলারি শপ। তো জুয়েলারি শপে মূলত বেশ কয়েকটা জিনিস পছন্দ হয় রোজামন্ডের, এবং কেনার ইচ্ছা পোষণ করে। সেই জিনিসগুলো হচ্ছে নেকলেস, ইয়াররিং, বাকলস। নাম তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আলাদাভাবে মনে রাখতে হবে, এবং এই নামের উপর কিন্তু প্রশ্ন আসে। অর্থাৎ রোজামন্ডের পছন্দ হওয়া জিনিসগুলোর তালিকা তৈরি করো, এই শিরোনামে কিন্তু বিভিন্ন প্রশ্ন আমাদের রয়েছে। তো এখান থেকে মূলত এই জুয়েলারি শপ থেকে যে জিনিসগুলো পছন্দ হয়েছিল সেগুলো হচ্ছে নেকলেস, ইয়াররিং এবং বাকলস। নেকলেস অর্থ হচ্ছে হার, গলার হার। বাকল শব্দের অর্থ হাতের বন্ধনী অর্থাৎ চুড়ি, এরকম জাতীয় কিছু। আর ইয়াররিং হচ্ছে কানের দুল। এই জিনিসগুলো পছন্দ হয়েছিল, কিন্তু তার মা এর কোনো কিছুই কিনে দিচ্ছিল না, কারণ তার কাছে যথেষ্ট পরিমাণ টাকা ছিল না। তো এরপরে কিছু দূর হেঁটে যাওয়ার পরে তারা একটা সর্বশেষ যে দোকানে প্রবেশ করে, সেই দোকানটা হচ্ছে কেমিস্ট শপ, একজন রসায়নবিদের দোকান আর কি। সেই দোকানে রোজামন্ডের অনেকগুলো কালারের জিনিস দেখে, বিশেষ করে নীল, সবুজ, লাল এবং হলুদ বর্ণের অনেকগুলো জার দেখতে পায়। তবে তাদের মধ্যে থেকে বেগুনি বর্ণের জারটা এই রোজামন্ডের ভীষণ পছন্দ হয়, এবং তার মায়ের কাছে আবদার করে যেন এই বেগুনি বর্ণের অর্থাৎ পার্পল জারটা তার মা তাকে কিনে দেয়। কিন্তু যেহেতু এই পার্পল জার ব্যবহার রোজামন্ড জানতো না, এবং এর কোনো ব্যবহারও তার কাছে ছিল না বলে তার মা তাকে এটা কিনে দেয় না। পরবর্তীতে তারা কিছু দূর আবার এগিয়ে আসে সেই দোকান ছেড়ে। হঠাৎ করে রোজামন্ডের পায়ের মধ্যে একটা পাথর, অর্থাৎ পায়ের জুতার মধ্যে একটা পাথর প্রবেশ করে। কারণ তার জুতাটা কিছুটা ছিদ্র ছিল, ছিদ্রের ভিতরে দিয়ে পাথর প্রবেশ করে, এবং রোজামন্ড সেটাতে ব্যথা পায়। এবং তখনই রোজামন্ড তার মাকে একটা জুতা কিনে দেওয়ার অনুরোধ করে, অর্থাৎ এ পেয়ার অফ শুজ কিনে দেওয়ার অনুরোধ করে। তো রোজামন্ডের মা তখন বলে যে তুমি যে কোনো একটা জিনিস কিনতে পারবা, অর্থাৎ আমার কাছে যে পরিমাণ টাকা আছে তাতে তোমার এতগুলো পছন্দের মধ্যে থেকে যে কোনো দুইটা জিনিস তোমাকে চুজ করতে হবে। নাম্বার ওয়ান, হয় তোমাকে পার্পল জারটা নিতে হবে, না হলে তোমাকে শু কিনতে হবে। মানে তোমাকে ডিসাইড করতে হবে এবার। তো রোজামন অনেক চিন্তা করার পরে সে ভাবে যে এই জুতাটা আমি আরো প্রায় একটা মাস চালাতে পারবো যে অবস্থায় আছে সেই অবস্থাতেই। সুতরাং রোজামন পছন্দ করে পার্পল জার কেনার জন্য। তো পার্পল জারটা তার মা কিনে দেওয়ার জন্য আবার সেই দোকানে ব্যাক করে পার্পল জারটা রোজামন্ডের মা বারবার বলে যে পার্পল জারটা তুমি একটু চেক করে নাও, পরীক্ষা করে নাও, এক্সামাইন করে নাও। কিন্তু রোজামন্ড এতটাই উত্তেজিত বা এক্সাইটেড ছিল যে পরীক্ষা করার কোনো প্রয়োজনই সে অনুভব করে না, সরাসরি সেটা কিনে ফেলে। এবং বাসায় নিয়ে এসে আহ ও তার মা তাকে জিজ্ঞাসা করে যে আসলে এই পার্পল জারটা তুমি কি কারণে ব্যবহার করবা, কি করবা। তো রোজামন্ড কিন্তু এই জায়গায় উত্তর দেয় যে আমি এটা ফুলদানি হিসেবে ব্যবহার করব। আসলে সেটা কিন্তু বেগুনি বর্ণের ছিল, এই জন্য রোজামন্ডের এত ভালো লাগে। তো বাসায় যায় যখন রোজামন্ড এই পার্পল জারটা ওপেন করে, তখন দেখে তার ভিতরে কালো রঙের কিছু একটা আছে এবং প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে। তখন তার মাকে জিজ্ঞাসা করে আসলে এরকম হওয়ার কারণটা কি। তখন তার মাকে বলে এগুলো কেমিক্যাল, তোমাকে আমি বারবার বলেছিলাম এটা তুমি পরীক্ষা করে নিয়ে তারপরে কেনো। তখন রোজামন বলে যে আচ্ছা ঠিক আছে, এই কেমিক্যাল গুলো আমি ফেলে দেবো এবং সেখানে সাদা পানি ঢালবো। তো যখন কেমিক্যাল গুলো রোজামন ফেলে দেয়,
তখন কিন্তু এই পার্পল কালার জারটা কিন্তু অটোমেটিকলি হোয়াইট কালার জারে পরিণত হয়। আমরা যে গ্লাসে পানি খাই সেরকম একটা কাঁচের তৈরি ওইটা ছিল। তো রোজামন্ডের মনটা খুবই খারাপ হয় এবং সেখানে পানি ভর্তি করে এবং সেখানে সে ফুল রেখে দেয়। এর দ্বারা রোজামন্ড একটা বড় শিক্ষা পায়, সেটা হচ্ছে কোনো জিনিস কেনার আগে অবশ্যই সেটা যাচাই বাছাই করে নিয়ে কেনা উচিত। তো আজকে আমাদের রোজামন্ডের গল্প এ পর্যন্তই। তো এখান থেকে যে প্রশ্নগুলো সচরাচর আমাদের বোর্ড পরীক্ষায় অ্যাড হয়, অর্থাৎ এই প্রশ্নটা আসবে 9 নাম্বার প্রশ্নে, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের 9 নাম্বার প্রশ্নে, নবম দশম শ্রেণীর এই 2025 সালের যে সিলেবাস, এই 9 নাম্বার প্রশ্নে এই প্রশ্নগুলো আসবে। এখানে মোট 8টা প্রশ্ন থাকবে, তার ভিতরে 4টে প্রশ্ন থাকবে রোজামন্ড থেকে, রোজামন্ডের এই গল্প থেকে, এবং বাকি 4টা প্রশ্ন থাকবে সাধারণত আমাদের এই বাসানীয় অ্যান্টোনিওর গল্প থেকে, যেই গল্পটা মূলত আমাদের দ্য ট্রায়াল এবং এ পাউন্ড অফ ফ্লেশ নামক শিরোনামে রয়েছে। আমরা পরবর্তী ক্লাসে আমরা এই অ্যান্টোনিও বাসানীয় এবং পোর্শিয়ার যে গল্পটা, অর্থাৎ যেটা দ্য ট্রায়াল এবং এ পাউন্ড অফ ফ্লেশ শিরোনামে রয়েছে, সেই গল্পটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার প্রতি শুভকামনা রইল। খোদা হাফেজ।